ডলার দিয়ে $5 প্রফিট করতে পারবেন জাস্ট অর্ডার ব্লক দিয়ে। $1 থেকে আমরা $10 প্রফিট করতে পারবো। লাস্টে যে অর্ডার ফ্লো থাকবে ওটারে ট্যাপ করে আপসাইড যাবে। তো আমি নিলেক্স, এটা হচ্ছে লেকচার নাম্বার 4। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড অর্ডার ফ্লো। ওকে, তো এই ভিডিও দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রিভিয়াসে যে 3টা ক্লাস আছে ওই 3টা ক্লাস দেখার পরে এই ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, তো আমি শুরু করি। তো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ওয়াটার ব্লক। তো ওয়াটার ব্লকটা আসলে কি? তো ওয়াটার ব্লকটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে বিগ প্লেয়ারের অর্ডার লাগে থাকে, মানে এমন একটা জায়গা ওখানে বিগ প্লেয়ারের অর্ডার লাগে থাকে। ওখানে ট্যাপ হওয়ার পর একটা ভালো ধরনের মুভমেন্ট আসে, 1000 পয়েন্ট, 500 পয়েন্ট, 200 পয়েন্ট, যেটাই হোক একটা মুভমেন্ট আসে। ওকে, তো ওই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, তো অর্ডার ব্লক কিভাবে রিফাইন করে ওটা হচ্ছে আমি আপনাদেরকে এখন শিখাবো। ধরেন মার্কেটটা বর্তমানে আপসাইড আছে। ওকে, এই যে এই মার্কেটটা ডাউন থেকে আপের দিক গেছে। আমি যদি আপনাদেরকে ড্র করে দেখাই, এই যে ডাউনে গেল, এখন আপে যাচ্ছে। তো এই যে একটা নিচে লো বানাইছে, তো লাস্ট পয়েন্ট বানিয়েছে, এটা হচ্ছে আমাদের লো। তো লো এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে, লো এর যেই ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে, ওই ফেয়ারগুলো গ্যাপের নিচের ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক। এই যে আমাদের লাস্ট লো, তো লাস্ট লো এর ফার্স্ট ক্যান্ডেল এটা, সেকেন্ড ক্যান্ডেল ছাড়ে দিলাম, থার্ড ক্যান্ডেল এটা। তো ফার্স্ট ক্যান্ডেলের উপরের হাই অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল ছাড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের নিচের লো, এই যে লো, দেখেন একটা ফেয়ারগুলো গ্যাপ বানিয়েছে। ওকে, তো এই ফেয়ারগুলো গ্যাপের যে নিচের যে ক্যান্ডেলটা আছে, এই ফেয়ারগুলো গ্যাপের যে নিচের ক্যান্ডেল, এটা কিন্তু আপ ডিরেকশনে নিচের যে লো থাকবে ওটার ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপের নিচের যেই ক্যান্ডেলটা হবে ওটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকের কাজটা আসলে কি? এই অর্ডার ব্লকের কাজটা আসলে কি? যখন মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করে, ইমব্যালেন্স বলতে বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, একটা সহজ কথায় বলি, যখন বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে তখন কিন্তু ফেয়ারগুলো গ্যাপ ক্রিয়েট হয়, তখন কিন্তু অর্ডার ব্লক ক্রিয়েট হয়। ওকে, তখন যাই বুঝবেন কি ওখানে বিগ প্লেয়ার ওপেন হয়েছে, বিগ প্লেয়ার এন্ট্রি নিছে। ওকে, তো যখন মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করে আপের দিক যায় তখন কিন্তু ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক ক্রিয়েট করে। তো ওই যে ফাঁকা গ্যাপগুলো আছে, ওই যে ফাঁকা যেই অর্ডার অর্ডার ব্লকগুলো আছে ওগুলো কিন্তু ওই সময় ট্যাপ করেনি। ওটা যখন আপসাইড যাবে, আপসাইড যাওয়ার পর মার্কেট আস্তে আস্তে নিচে আসবে, তারপর যায় হয় এই ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করবে, ট্যাপ করে আপসাইড যাবে, তা নাহলে এই অর্ডার ব্লকে ট্যাপ করার পর আপসাইড যাবে। ওকে, এটা হচ্ছে অর্ডার ব্লকের লজিক শর্টকাটে। ওকে, তো এখন ডাউনের দিকে আমরা দেখি, এটা রিমুভ করে দিই। তো দেখেন এটা হচ্ছে আমাদের ডাউনের দিকে। তো মার্কেট ডাউন, বায়ার্স ডাউন, নাও মার্কেট আপের দিক গেল, নিচের দিকে আসলো। তো এটা কি আমাদের লোয়ার হাই, তো এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। তো আমি কি বলছিলাম যে লাস্ট লোয়ার হাই অথবা লোয়ার লো। ওকে, লাস্ট লো এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে তার উপরে ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ। ওকে, অ্যান্ড এই ফেয়ারগুলো গ্যাপের উপরের ক্যান্ডেলটা হবে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো আমাদের কি ছিল, আপের দিকে যে লো ছিল, লো এর ফেয়ারগুলো গ্যাপের নিচের ক্যান্ডেল, মার্কেট যদি আপের দিক থাকে নিচের ক্যান্ডেল হবে আমাদের অর্ডার ব্লক, আর মার্কেট যদি ডাউনের দিক থাকে উপরের যে ক্যান্ডেল থাকবে ওটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, তো আমাদের হচ্ছে এটা লো পয়েন্ট, লো এর যে ফার্স্ট ফেয়ারবল গ্যাপ এইটা, তো এইটার উপরের ক্যান্ডেল হবে আমাদের অর্ডার ব্লক। ওকে, তো মার্কেট যখন অনেক তাড়াতাড়ি নিচের দিক নামবে, নামার পর যেই ফেয়ারবল গ্যাপ থাকবে অথবা অর্ডার ব্লক থাকবে ওটারে ট্যাপ করবে, মার্কেট আস্তে আস্তে উপরে যাচ্ছে, এই ফেয়ারবল গ্যাপ অথবা এই অর্ডার ব্লক ট্যাপ করার পর ডাউনে আবার মুভ দিবে। ওকে, এটা হচ্ছে অর্ডার ব্লকের লজিক, আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখন আমরা আসি সেকেন্ড কন্ডিশন। তো দেখেন সেকেন্ড কন্ডিশনে মার্কেট হচ্ছে আপের দিকে। ওকে, তো এখানেও আমাদের হচ্ছে এইভাবে করে লো বানাইছে, বানানোর পর দেখেন এটা আমাদের লো। আমি কি বলছিলাম, লাস্ট লো এর ফার্স্ট ফেয়ারবল গ্যাপ, এটা হচ্ছে আমাদের ফেয়ারবল গ্যাপ, আর নিচেরটা আমাদের অর্ডার ব্লক। ওকে, বাট এটা ভ্যালিড না, এখানে কোনো ফেয়ারবল গ্যাপও বানায়নি, এখানে কোনো অর্ডার ব্লকও বানায়নি। কারণ কি? কারণ আমি দেখাই, এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের হাই এইটা, এই ক্যান্ডেলের লো এইটা,
এখন আমি আপনাদেরকে সেকেন্ড লেকচারে দেখাইছিলাম ইনসাইড বার ক্যান্ডেল কি। তো দেখেন এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আরেকটা ক্যান্ডেল আছে। ওকে, তো এই দুইটা ক্যান্ডেল কম্বাইন করে একটা ক্যান্ডেল হবে। মানে এই বড় ক্যান্ডেলের মধ্যে যদি 100টাও ক্যান্ডেল ক্রিয়েট করে এই একটা ক্যান্ডেলে হবে। তো এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। এখন দেখেন ফার্স্ট ক্যান্ডেলের উপরের উইক, সেকেন্ড ক্যান্ডেল ছাড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের নিচের উইক। তো দেখেন মিডিয়েট করছে। তো দেখেন যেহেতু মিডিয়েট করছে এখানে ফেয়ার ব্লু গ্যাপও বানায়নি, অর্ডার ব্লকও বানায়নি। তো এখানে আমাদের কিচ্ছুই নাই। এখন কি করবেন এই কন্ডিশনে, কি করবেন? তো আমাদের এটা লোয়ের যে ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপ, এটা তো ভ্যালিড ফেয়ার ব্লু গ্যাপ না। ওকে, তো এই লোয়ের ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপ কোনটা হবে? এখানে যেহেতু নাই, ফেয়ার ব্লু গ্যাপ নাই, আমরা উপর দিক যাব। উপরে যে ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপ থাকবে, এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ফেয়ার ব্লু গ্যাপ। তো এইটা হচ্ছে আমাদের ফেয়ার ব্লু গ্যাপ হবে, আর এই ক্যান্ডেলটা হবে হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। ওকে, মার্কেট নিচে নামবে, হয় ফেয়ার ব্লু গ্যাপে ট্যাপ করে আপসাইড যাবে, নয় এই অর্ডার ব্লকে ট্যাপ করে আপসাইড যাবে। এখন আসি ডাউনের দিকে, মার্কেট ডাউন। ওকে, আপের দিক যায়, ডাউনের দিক গেছে। নাও এটা আমাদের লো পয়েন্ট। এখন দেখেন এই বড় ক্যান্ডেলের মধ্যে কিন্তু আরেকটা ক্যান্ডেল আছে, তার মানে কি ইনসাইড বার ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের যেই নিচের উইক, সেকেন্ড ক্যান্ডেল সারে দিলাম, থার্ড ক্যান্ডেলের উপর উইক। দেখেন মিডিয়েট করছে কিন্তু এই যে, আর এই যে কিন্তু মিডিয়েট করছে, কোনো রকম গ্যাপ নাই। তো এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়নি। ফেয়ার ভ্যালু গ্যাপ না হলে আমাদের অর্ডার ব্লক হবে না। ওকে, তো লাস্ট লোয়ের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এখন কোনটা হবে? আমরা নিচে দিক চলে যাব, যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্যান্ডেল হবে হচ্ছে যায় আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে যায় আমাদের অর্ডার ব্লক। ওকে, এখন আসি কন্ডিশন নাম্বার 3। মার্কেটে এই জায়গাটা কি আমাদের লোয়েস্ট পয়েন্ট। ওকে, তো দেখেন ক্যান্ডেল বানিয়েছে, ক্যান্ডেল বানিয়েছে, ক্যান্ডেল বানিয়েছে, ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এখানে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওকে, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে তাহলে উপর দিক যাবেন, উপরে যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে এটা কি আমাদের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের ক্যান্ডেলটা কি হবে? আমাদের অর্ডার ব্লক হবে। ওকে, মার্কেট উপর দিক গেছে, উপর দিক গেছে, নাও হয় এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করবে, তাহলে অর্ডার ব্লকে ট্যাপ করে আপসাইড যাবে। ওকে, এটা হচ্ছে লজিক, অর্ডার ব্লকের লজিক। এখন আসি ডাউনের দিকে, মার্কেট ডাউন, এটা লো বানাইছে। তো দেখেন এখানে কিন্তু সব প্রত্যেকটা ক্যানেল মিডিয়েট হয়ে আছে, এখানে কোনো অর্ডার ব্লকও নাই, ফেয়ার ভ্যালু গ্যাপও নাই। যদি আমি এই ক্যানেলটা নিই, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই যে ফার্স্ট ক্যান্ডেলের নিচের উইক আর উপরে ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলের উপরে উইক মিডিয়েট করছে। তো দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তো এটার উইক আর থার্ড ক্যান্ডেলের এটার উইক মিডিয়েট করছে। এখন আমাদের এরপরে আমাদের দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে, তার মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক। তো এই ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক। এখন আরেকটা কথা, অর্ডার ব্লক যেই ক্যান্ডেলটা হবে, এই অর্ডার ব্লকের আমরা কি নিব? বডি নিব নাকি উইক নিব? ওকে, তো আমরা পুরা ক্যান্ডেলটাই নিব, পুরা ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হবে। ওকে, তো এটা হচ্ছে 3 নাম্বার কন্ডিশন। এখন আসি অর্ডার ফ্লো কি। ওকে, অর্ডার ফ্লোটা আসলে কি? এখন দেখেন মার্কেট তো আপের দিক যাবে, ডাউনের দিক যাবে, আপের দিক যাবে, ডাউনের দিক যাবে, আপের দিক যাবে, ডাউনের দিক যাবে। ওকে, তো এই সময় দেখেন মার্কেটে যে একটা ডাউনফল আইছে, ছোট করে ডাউনফল আইছে। ওকে, ডাউনফল আইছে, ডাউনফল আইছে, এগুলো কিন্তু বস না, এগুলো কিন্তু আমাদের বস না। ওকে, তো এই যে ডাউনফল আইছে, ডাউনফল আসার পর ব্রেক করছে। ওকে, ধরে নেওয়া যায় এই যে ডাউনফল থেকে এই ডাউনফলের যে লো আছে, এই পুরোটা হবে আমাদের অর্ডার ফ্লো। কি হবে? আমাদের অর্ডার ফ্লো। ওকে, তো দেখেন এখান থেকে এই পর্যন্ত ডাউন আইছে আপের দিকে, এই যে আমাদের আপের দিকে মার্কেট, যেখান থেকে ডাউনফল আইছে ওই ডাউনফলের লো পর্যন্ত হবে আমাদের অর্ডার ফ্লো। ওকে, পুরোটাই হচ্ছে আমাদের অর্ডার ফ্লো হবে। তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে ডাউনফল শুরু হয়েছে আর এখানে যে শেষ হয়েছে, তো এই পুরোটা হবে আমাদের অর্ডার ফ্লো। ওকে, এই যে এখান থেকে ডাউনফল শুরু হয়েছে, এই জায়গায় যায় শেষ হয়েছে, এই পুরোটা হবে আমাদের অর্ডার ফ্লো। ওকে, এখন ডাউন সাইডেও সেম হবে, এই জায়গা থেকে আপসাইড শুরু হয়েছে। ওকে, এই যে পয়েন্ট আছে এখান থেকে আপসাইড শুরু হয়েছে,
আবার দেখেন এখান থেকে আপসাইড শুরু হয়েছে, তো আপসাইড থেকে আপসাইডের শেষ পর্যন্ত হবে আমাদের ওয়াটার ফ্লো, মানে যেখান থেকে আপ গেছে, আপের যে লাস্ট পয়েন্ট আছে এই পুরোটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো হবে, আর এটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো হবে। ওকে, এখন মার্কেট ধরেন আপ, মার্কেট আপের দিক গেছে, নাও এই ওয়াটার ফ্লোতে ট্যাপ করবে, তারপর আপসাইড যাবে। ওকে, এটা ব্রেক করলে আবার নিচের ওয়াটার ফ্লোতে ট্যাপ করে আপসাইড যাবে। ওকে, এখন অনেকগুলো ওয়াটার ফ্লো বানাবে, কোন ওয়াটার ফ্লোটা ট্যাপ করে আপসাইড যাবে, কোনটাতে ট্যাপ করবে না, কোনটাতে ট্র্যাপ করবে, এগুলো আমি নেক্সট লেকচারে আমি বলে দেবো। ওকে, তো মার্কেটে ওয়াটার ফ্লোটা মূলত এইভাবে কাজ করে। ওকে, এখন আসি ইনভ্যালিড ওয়াটার ফ্লো কোনটা। ওকে, তো দেখেন এখান থেকে এই পর্যন্ত ডাউনফল, তো ডাউনফলটা আমাদের হচ্ছে ওয়াটার ফ্লো। এখান থেকে এই পর্যন্ত ডাউনফল, তো এই এখান থেকে এই পর্যন্ত আমাদের ওয়াটার ফ্লো। আবার দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত ডাউনফল, এই জায়গাটা আমাদের ওয়াটার ফ্লো, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডাউনফল, তো এটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো। এখন দেখেন এই ওয়াটার ফ্লো আর এই ওয়াটার ফ্লো কিন্তু আলাদাভাবে আছে, কিন্তু এই ওয়াটার ফ্লো আর উপরে ওয়াটার ফ্লো কিন্তু মিটেট করছে, মানে একসাথে মিলে আছে। এই যে এখান থেকে ডাউনফল, এখান থেকে ডাউনফল, এই দুটো কিন্তু মিডিয়েট করছে, একসাথে আছে, মিলিতভাবে আছে। তার মানে কি এই দুইটা ওয়াটার ফ্লো ভ্যালিড না, ভ্যালিড হবে যেগুলা সিঙ্গেল ভাবে থাকবে। এটা সিঙ্গেল ভাবে আছে, কোনোটার সাথে ট্যাপ করেনি, এটাও সিঙ্গেল ভাবে আসে, কোনোটার সাথে ট্যাপ করেনি, তার মানে এই দুইটা ভ্যালিড ওয়াটার ফ্লো। ওকে, এখন আসে এখানে, তো দেখেন এখান থেকে এ পর্যন্ত আপ গেছে, তো এটা আমাদের ওয়াটার ফ্লো। এখান থেকে এ পর্যন্ত আপ গেছে, এটা আমাদের ওয়াটার ফ্লো। আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত আপ গেছে, এটা আমাদের ওয়াটার ফ্লো। এখন এখান থেকে এই পর্যন্ত আপ গেছে, এটা আমাদের ওয়াটার ফ্লো। এখন দেখেন এই ওয়াটার ফ্লো আর এই ওয়াটার ফ্লো কিন্তু একসাথে মিলিত হয়েছে, মিটিয়েট করছে, তার মানে কি এটা ভ্যালিড না। এখন দেখেন এটা সিঙ্গেল ভাবে আছে, এটা সিঙ্গেল ভাবে আছে, তার মানে কি এই দুইটা ভ্যালিড ওয়াটার ফ্লো। ওকে, তো আমাদের ওয়াটার ব্লক আর ইনভ্যালিড ওয়াটার ব্লক, তারপর ওয়াটার ব্লকের কন্ডিশন, ওকে, প্রত্যেকটা আমি দেখাই দিলাম। এখন আসি মার্কেটে। নাও এখন আমি আপনাদেরকে লাইভে অর্ডার ব্লক ড্র করে দেখাবো। তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, আমি যে ড্র করে দেখাবো এগুলো জাস্ট এমনি সামারি দিচ্ছি। ওকে, তো নেক্সট লেকচারগুলোতে আমি দেখাবো কিভাবে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে হয়, আমি জাস্ট সামারি দিচ্ছি। ওকে, কোন অর্ডার ব্লক থেকে আপনারা ট্রেড নেবেন জাস্ট সামারি। ওকে, অর্ডার ব্লকটা আসলে কি, ওটা জাস্ট সামারি। তো শুরু করতেছি। তো দেখেন এই যে উপরে যে আছে, এই যে একটা হায়ার হাই, এই যে একটা হায়ার হাই, এই যে একটা হায়ার হাই, এই যে একটা হায়ার হাই। এখন দেখেন সবার প্রথম হায়ার হাই কোনটা, এইটা, তো এটা আমি মার্ক করলাম। ওকে, তো এটার যেই লাস্ট সুইম আছে এইটা। ওকে, তো আমরা নিব কি, লাস্ট সুইম নিব। লাস্ট সুইম যখন ব্রেক হবে আমাদের কি হবে, আইডিএম, আমাদের আইডিএম। ওকে, আইডিএম তো হয়েছে। ওকে, এখন দেখেন প্রিভিয়াসে আমাদের হাই কোনটা, এটা। ওকে, ফার্স্টে বস হবে, আগে আইডিএম ড্র করে ফেলেছি, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের বস হলো, আমাদের বস কিন্তু এখানে হয়নি, এখানেও হয়নি, এখানে হয়েছে। তার কারণ কি, উইক দিছে, জাস্ট উইক দিলে তো আমাদের এটা ভ্যালিড বস হবে না। এখানেও উইক দিছে, এখানেও উইক দিছে। এখন দেখেন এই ক্যানেলটা বডি দিয়ে ক্লোজ করেছে, তার মানে কি এটা ভ্যালিড বস আমাদের। ওকে, তো BOS বস। নাও নাও দেখেন বস হওয়ার পর আমাদের কি হয়েছে, আইডিএম হয়েছে। বসের লোয়েস্ট পয়েন্ট কোনটা, বসের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। কারণ কি, বসের এইটা একটা লো আছে, এইটা একটা লো আছে, এইটা একটা লো আছে। বসের যে লাস্ট লো থাকবে ওইটা হচ্ছে আমাদের ভ্যালিড লো হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভ্যালিড লো। তো আমি কি বলছিলাম, লাস্ট লো এর সাথে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তো দেখেন লাস্ট লো, এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। নাও ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যে ক্যানেলটা হবে আমাদের অর্ডার ব্লক, তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন মার্কেট আইডিএম হওয়ার পর নিচে আইসে, এই বসের লাস্ট লো এর যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অর্ডার ব্লকে ট্যাপ করছে। ওকে, ট্যাপ করার পর এখান থেকে আমাদের এন্ট্রি হবে। স্টপ লস অল্প একটু। টিপি কোন পর্যন্ত রাখবেন, ওকে, টিপিটা কোন পর্যন্ত রাখবেন। নাও এই যে আইডিএম আছে, আইডিএম এর যে ফার্স্ট অর্ডার ব্লক আছে, এই যে হাইস্ট পয়েন্টের যে ফার্স্ট অর্ডার ব্লক, এইটা পর্যন্ত আমাদের টিপি থাকবে। ওকে, নাও এই পর্যন্ত টিপি রাখলাম। নাও এই সাইডে আসলাম, গেলাম। তো দেখেন
মার্কেটটা টিভি হিট করছে, কত আমাদের প্রফিট দেয়? 1:10। তাহলে $1 থেকে আমরা $10 প্রফিট করতে পারবো। এটা জাস্ট সামারি দিচ্ছে অর্ডার ব্লকটা কিভাবে ড্র করতে হয়। ওকে, জাস্ট অর্ডার ব্লকটা কিভাবে ড্র করতে হয়, কোনো এন্ট্রি না। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, এখান থেকে ডাউনফল কেন দিছে, এখান থেকে যে ডাউনফলটা আসলো কেন দিছে, প্রিভিয়াসে দেখেন, প্রিভিয়াসে এটা কি আমাদের ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক, এই যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তার মধ্যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই অর্ডার ব্লকটার কারণে হালকা ডাউনসাইড ফল দিছে। ওকে, ডাউনসাইড ফল দেওয়ার পর আবার লাস্টে যে আইডিএম এর অর্ডার ব্লক আছে ট্যাপ করতে গেছে। নাও এই যে আমাদের আইডিএম এর হাই ব্রেক কি ব্রেক করলে আমাদের কি হয়? 2 নাম্বার লেকচারে আমি দেখাই দিছিলাম, 3 নাম্বার না 2 নাম্বার লেকচারে আমি দেখাই দিছিলাম যে আইডিএম এর হাই ব্রেক করলে আমাদের কি হয়, বস হয়। তো আমাদের বস হয়ে গেল, এখানে লিখে দিই আমাদের বস, BOS বস। ওকে, নাও ব্যাক সাইডে আসলাম। নাও দেখেন, এটা রিমুভ করি। বস হওয়ার পর অনেকে করবে কি, এইটারে হায়ার হাই ভাববে, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এটারে ভাববে হায়ার হাই। ওকে, লাস্ট সুইম কোনটা ভাববে, এইটা, এই যে সুইম বানিয়েছে 1 2 3 ক্যান্ডেল ফরমেশন, এইটা। বাট এটা ভ্যালিড আইডিএম না। কারণ কি? কারণ দেখেন, এই যে ব্ল্যাক ক্যান্ডেল আছে, এই ব্ল্যাক ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা ছোট হ্যামারের মতন ক্যান্ডেল আছে। তার মানে কি ইনসাইড বার ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মানে কি একটা ক্যান্ডেল। ওকে, তো দেখেন 1 2 3 4 5 6 7 8 পুরাই আপ গেছে। তাহলে আমাদের সুইম কোনটা হবে? আমাদের সুইম এইটা। সুইম আমাদের ব্রেকই করেনি। ওকে, আমাদের আইডিএমও হয়নি, আবার এখানে বসও হয়নি আমাদের। ওকে, নাও যখন মার্কেট খুব ভালো মোমেন্টাম দেবে, অনেক আপসাইড যাবে, তখন চকবস আইডিএম ক্রিয়েট করবে না। জাস্ট আমাদের চোখের পলকে দেখতে হবে, দেখার পর এন্ট্রি নিতে হবে। আপনি যখন এক্সপিরিয়েন্স বেশি হবে তখন বুঝতে পারবেন। ওকে, তো দেখেন এখন যে আমাদের আইডিএম বানাইছে, এটা কি আমাদের হাই, আর এই জায়গাটা কি আমাদের সুইম লো, এই জায়গাটা কি আমাদের আইডিএম। ওকে, তো দেখেন আইডিএম এর যে লাস্ট লো পয়েন্ট কোনটা, এইটা। ওকে, নাও দেখেন, আমি এখানে আইডিএম লিখে দিই, আইডিএম। নাও দেখেন, আমি কেন প্রিভিয়াসে যে লোগুলো আছে ওগুলা নিলাম না কেন, ওগুলা আমি নিলাম না কেন? এই যে একটা লো, এই যে একটা লো, এই যে একটা লো, এই লোগুলো আমি কেন নিলাম না? কারণ কি জানেন? দেখেন এখানে আমাদের কোনো ফেয়ারবল গ্যাপ অর্ডার ব্লক আছে নাই, এই যে ফেয়ারবল গ্যাপ অর্ডার ব্লকটা আগে ট্যাপ হয়েছে, তার মানে কি যেই অর্ডার ব্লক আগেই ট্যাপ করবে ওটা আর নেক্সট টাইম কাজ করবে না। ওকে, তার মানে কি এই জায়গাতে আমাদের কিচ্ছু নাই। ওকে, এই জায়গাতে আমাদের কিচ্ছু নাই। নাও এটা কি আমাদের ফেয়ারবল গ্যাপ, নিচেরটা কি আমাদের অর্ডার ব্লক, ইনসাইড বার ক্যান্ডেল না কিন্তু হালকা উইক আছে। তো এই অর্ডার ব্লকটা ট্যাপ করছে, তার মানে কি এই যে জায়গাটা, এই যে জায়গা, আবার এই যে জায়গা, এই জায়গাতে আমাদের কোনো অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপই নাই। তাহলে কি মার্কেট আসবে না। তো আইডিএম হয়েছে, আর লাস্টের লো হচ্ছে এইটা, বাট এখান দিয়ে কোনো অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপই নাই। এখন দেখেন আমি এটা রিমুভ করি। এখন দেখেন নাই, যেহেতু আমাদের কাছাকাছি কোনটা আছে, কাছাকাছি ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা, নিচেটা কি আমাদের অর্ডার ব্লক। ওকে, আমি চাইলে এখান থেকে অর্ডার ব্লক মার করতে পারবো, কিন্তু এখানে অর্ডার ব্লকই নাই। অর্ডার ব্লক ছিল, এই যে অর্ডার ব্লক ছিল, বাট ট্যাপ করে ফেলাইছে, ওটা নেক্সট টাইম আর কাজ করবে না। ওকে, বাকি আছে কি আমাদের এইটা, তো এইটারে মার্কেট ট্যাপ করছে। ওকে, না আমাদের কি, না আমাদের এন্ট্রি পয়েন্ট। নাও টিভি কোন পর্যন্ত রাখবেন? আইডিএম আছে, আইডিএম এর যে হাই আছে, হাইয়ের যেই ফার্স্ট অর্ডার ব্লক আছে ওই পর্যন্ত। বাট এই অর্ডার ব্লকটা আমি নিব না। কারণ কি? কারণ দেখেন এই অর্ডার ব্লকটা আগেই ট্যাপ করছে, ট্যাপ করে ডাউন দিক গেছে, আবার অর্ডার ব্লক বানিয়েছে, ট্যাপ করে ডাউন দিক গেছে। নাও এখন দেখেন টার্গেট কোনটা হবে আমাদের? টার্গেট হবে আমাদের এই অর্ডার ব্লক। ওকে, তো টার্গেট আমি নিয়ে আসি এখানে। তো দেখেন ট্যাপ করে ডাউন সাইড গেছে, এমনও হইতে পারতো মার্কেট পুরো ডাউন সাইড যেতে হতো,
কিন্তু ডাউনে যায়নি কেন? কারণ মার্কেট ওভারঅল আপসাইডে হলে মার্কেট উপরে বস বানাবে, নিচের অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে। ওকে, তো এই হিসাবে আমি টিপি রাখতে পারি হাই পর্যন্ত। আরেকটা জিনিস, এই অর্ডার ব্লকটা যখন ব্রেক করবে, যদি ব্রেক করে এই যে ফুল ক্যান্ডেল দিছে যদি ডোজি বানায়, তো আমি কিন্তু টিপি এই পর্যন্ত রাখতাম না, মার্কেট রিভার্স দিত। যদি ডোজি না বানায়, স্ট্রং ক্যান্ডেল বানায়, ওকে, তখন যাই আমি টিপি হাই পর্যন্ত রাখবো। এখানে কত $1 দিয়ে $5 প্রফিট করতে পারেন জাস্ট অর্ডার ব্লক দিয়ে। ওকে, নাও এই জায়গাটা কি আমাদের বস। ওকে, আর এইটা কি আমাদের হাই পয়েন্টের সুইং কোনটা? এইটা। ওকে, না একটু ভালো মতন দেখেন, হালকা বডি দিছে, তার মানে কি এটা, সরি, এখানে দেখেন পয়েন্ট আসার পর আপসাইড গেছে। এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করেন, স্কিপ করবেন। আইডিএম ক্রিয়েট করেনি, হালকা আইসে বাট ব্রেকও করেনি, দেখেন সমান ইকুয়াল, এটা জাস্ট সুইপ করছে। ওকে, তো স্কিপ করলেন। নাও আমাদের হাইস্ট পয়েন্ট এটা ড্র করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট, আর ফার্স্ট সুইং পয়েন্ট এটা, এই জায়গাটা আমাদের আইডিএম। নাও আইডিএম হওয়ার পর দেখেন কি বলে, সরি, তো আইডিএম হওয়ার পর আমাদের লাস্ট লো কোনটা? এইটা। ওকে, লাস্ট লোয়ের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে আমাদের অর্ডার ব্লক, বাট ট্যাপ করেনি, ট্যাপ না করে মাঝখান থেকে ট্যাপ করে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। নাও আরেকটা কথা, এখন দেখেন এই যে আইডিএম, ওকে, এই আইডিএম আর এখানে যেহেতু বস ক্রিয়েট করেনি, তো নেক্সট বসের যে লাস্ট লো আছে, এই যে বস, এই বসের যে লাস্ট লো থাকবে, এই যে ক্যান্ডেল বানিয়েছে, অর্ডার ব্লক বানিয়েছে, ট্যাপ হয়ে গেছে, স্কিপ করবেন। এই যে আমাদের অর্ডার ব্লক, তো এই বসের যে লাস্ট অর্ডার ব্লক, এইটারে মার্কেট ট্যাপ করবে অথবা এইটারে ট্যাপ করবে, কিন্তু মাঝখানে যে অর্ডার ব্লকগুলো বানাবে, এই যে দেখেন ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, এই এই অর্ডার ব্লক ট্র্যাপ করবে। ওকে, ট্র্যাপ করবে। আমাদের সবসময় লাস্টের অর্ডার ব্লক থেকেই ট্রেড নেওয়া লাগবে। ওকে, তো আসেনি, ভালো কথা, ট্রেড নিবেন না, স্কিপ। নাও এটা কি আমাদের হায়ার হাই। নাও এটা হচ্ছে আমাদের কি আইডিএম। ওকে, তো দেখেন একটু ওয়েট, তো দেখেন এই যে অর্ডার ব্লক আছে মিডিয়েট করছে, এই যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ছিল না, ছিল, মিডিয়েট করছে, এখানে আমাদের অর্ডার ব্লকই নাই। নাও এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পুরাই ল্যাক। ওকে, আমাদের বাসে আছে কি এইটা, একটু ওয়েট, আমাদের বাসে আছে কোনটা? এই অর্ডার ব্লক। নাও বাসে আছে কোনটা? এই অর্ডার ব্লক, আর এগুলো সব মিডিয়েট করছে। এখন দেখেন আইডিএম হওয়ার পর মার্কেট কি এত দূর আসবে? আসবে না, এটা আমাদের লাস্ট লো। এই জায়গার মধ্যে কিন্তু আমার লাস্ট লো কিন্তু এটা হয়, আমি যদি দেখাই, এই জায়গার মধ্যে আমাদের লাস্ট লো এটা। ওকে, তো লাস্ট লো এর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এখান থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নেই না, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এইটা। আর লাস্ট লো এর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এটা, নিচের ক্যান্ডেল হয় আমাদের অর্ডার ব্লক, তো আইডিএম হওয়ার পর অর্ডার ব্লক ট্যাপ করছে, না আপসাইড যাবে। তো দেখেন মার্কেট ট্যাপ, আর স্টপ লস এই লো পর্যন্ত রাখবেন। মার্কেট কিন্তু এগুলাতে ট্যাপ করতে আসবে না, কারণ কি মার্কেট এত দূর নিচে আসবে না, এই জায়গাটা সব মিটিয়েট হয়ে গেছে, তার মধ্যে আমাদের কাছেরটাই ট্যাপ করে আপসাইড যাবে। এখন মার্কেটের সিচুয়েশনের উপর নির্ভর করবে, ট্যাপ করছে আপসাইড গেছে, তো টিপি কোন পর্যন্ত? টিপি অর্ডার ব্লক পর্যন্ত। যদি ব্রেক করে এই যে ট্যাপ করছে, ডাউনসাইড গেছে, আবার আপসাইড গেছে, ডাউনসাইড গেছে, আপসাইড গেছে, ডাউনসাইড গেছে, ব্রেক করে, যদি ব্রেক করে তখন যায় আপনি আরো দূর পর্যন্ত টিভি রাখতে পারেন। ওকে, আরো দূর পর্যন্ত টিভি রাখতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। নাও এখন আসি অর্ডার ফ্লো কিভাবে ড্র করবেন। ওকে, তো দেখেন মার্কেটের এটা লো আর এটা হচ্ছে হাই, তো এখান থেকে পুরো মার্কেট আপসাইড গেছে। ওকে, তো আপসাইডে যখন ডাউনে মুভ দিবে, তো দেখেন এখান থেকে ডাউন
সরি, এখান থেকে ডাউন সাইড গেছে, আবার দেখেন এখান থেকে হালকা ডাউন সাইড গেছে, হালকা ডাউন সাইড গেছে, আবার এখান থেকে ডাউন সাইড গেছে। ওকে, আবার এখান থেকে ডাউন সাইড গেছে। নাও এখন দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত ডাউন সাইড তো মার্ক করে দিলেন, এটা হবে কি আমাদের অর্ডার ফ্লো। নাও এখান থেকে এই পর্যন্ত ডাউনফল, এটা কি আমাদের অর্ডার ফ্লো। নাও এখান থেকে এই পর্যন্ত ডাউন, তার মানে কি আমাদের অর্ডার ফ্লো। নাও এখান থেকে এই পর্যন্ত ডাউন, তার মানে কি আমাদের অর্ডার ফ্লো। আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত ডাউন। ওকে, এটা আমাদের অর্ডার ফ্লো। নাও দেখেন এই অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লো আর এই অর্ডার ফ্লো মিডিয়েট করছে। ওকে, তার মানে কি এগুলা ভ্যালিড অর্ডার ফ্লো না। নাও আর এইটা আমাদের অর্ডার ফ্লো হবে না, সরি। তার কারণ কি, কারণটা আমি বলতেছি। তো দেখেন এটা আমাদের আইডিএম, আইডিএমের নিচে, আইডিএমের নিচে যে অর্ডার ফ্লোগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের অর্ডার ফ্লো হবে। কিন্তু আইডিএমের ভিতরে যদি অর্ডার ফ্লো থাকে, এটা হচ্ছে আমাদের লাস্ট হাই, তো আমাদের আইডিএম হয়েছে। তো আইডিএমের পরে যেই অর্ডার ফ্লোগুলো থাকবে ওইগুলো হচ্ছে আমাদের অর্ডার ফ্লো হবে। এখন দেখেন প্রত্যেকটা অর্ডার ফ্লো মিডিয়েট করছে, তার মানে কি এগুলা সেকেন্ড টাইম ট্যাপ করার পর আপসাইড যাবে না, ট্যাপ করার পর আপসাইড যাবে না। এখন দেখেন আইডিএম বানিয়েছে সোজা ডাউন সাইড চলে আসছে, ব্রেক করে ফেলেছে। তার কারণ কি এগুলো সব মিডিয়েট করছে, এই কারণে হচ্ছে ডাউন সাইড চলে আসছে। ওকে, আবার দেখেন মার্কেটের এটা লো পয়েন্ট। ওকে, নাও এটা কি আমাদের এখান থেকে পর্যন্ত আমাদের কি অর্ডার ফ্লো, আবার এখান থেকে পর্যন্ত কি আমাদের অর্ডার ফ্লো, আবার এই জায়গাটা কি আমাদের আইডিএম। তো এটা হচ্ছে আমাদের আইডিএম। তো আইডিএম এর ভিতরে কিন্তু এই অর্ডার ফ্লোটা পড়ে, তার মানে কি এটা ভ্যালিড অর্ডার ফ্লো না। তো এই যে আমাদের একটা অর্ডার ফ্লো, এই যে আমাদের একটা অর্ডার ফ্লো, তো আমাদের কি করছে লাস্টে যে অর্ডার ফ্লোটা আছে, সরি লাস্ট লো আছে, লাস্ট লো যে ফার্স্ট অর্ডার ফ্লো আছে ট্যাপ করে আপসাইড গেছে। ওকে, যদি সিঙ্গেল ভাবে থাকে ওগুলা ওয়ার্ক করার চান্স বেশি থাকে। দেখেন এটাতে ঢুকছে, ঢুকার পর আপসাইড গেছে। এখন আমি কি বলছিলাম, যখন আইডিএম বানাবে, আইডিএম এর ভিতরে যেই অর্ডার ফ্লো বানাবে ওগুলো কিন্তু ট্যাপ করবে, যেটা লাস্ট থাকবে লাস্টে যে অর্ডার ফ্লো থাকবে ওটারে ট্যাপ করে আপসাইড যাবে। ওকে, এখন দেখেন এখান থেকে আবার ডাউন সাইড গেছে। ওকে, নাও কাজ করেনি, কারণ কি, কারণ দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের অর্ডার ফ্লো, নাও এখান থেকে এই পর্যন্ত আমাদের অর্ডার ফ্লো। তো দেখেন দুটাই মিডিয়েট করছে, থামানোর জন্য কেউ নেই। তার মধ্যে কি এটা কি আমাদের হাই পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের আইডিএম। ওকে, এখন দেখেন আইডিএম এর ভিতরে কিন্তু এই ফ্লোটা পড়ে। ওকে, তো এটা আমাদের ভ্যালিড অর্ডার ফ্লো না, আর এই দুটো মিডিয়েট করছে। তো মিডিয়েট করার কারণে মার্কেট ডাউনসাইড গেছে। যদি মিডিয়েট না করতো, দেখেন মিডিয়েট করেনি, যদি মিডিয়েট না করতো ট্যাপ করে আপসাইড যাবে। ওকে, তো এটাই হচ্ছে ওয়াটার ফ্লো আর হচ্ছে অর্ডার ব্লক। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো ওয়াটার ফ্লো, ওয়াটার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, বট চক, আইডিএম দিয়ে কিভাবে আপনারা এন্ট্রি দিয়ে প্ল্যান করবেন, ট্রেড নেবেন, কিভাবে প্রফিট করবেন। ওকে, তারপরে আমি হচ্ছে সাইকোলজির ক্লাস আনবো। তো আজকে এই পর্যন্তই। তো প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওগুলা দেখার পরে এটি দেখুন। ওকে, বাই।